সব বাসায় যদি এরকম একটা বউ থাকে তাহলে সংসারে উন্নতি হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। দেখুন বউটা কেমন সাংসারিক, কলার খোসাটাও ফেলে না, তাই না? তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফার্স্টেই নিজের ঢোল একটু নিজে পিটিয়ে নিলাম। তো হচ্ছে মজা করলাম আপনাদের সাথে। তো এখানে নিয়ে নিলাম 3-4টা কলা, কলার থেকে খোসা একটু মাংস সহ ছাড়িয়ে নেব। তারপরে এই কলার খোসাগুলোকে কেটে কেটে পানির ভিতরে ভিজিয়ে রাখবো, না হলে কলার কষ লেগে কালো কালো হয়ে যাবে। তো কেমনভাবে কাটতেছি আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর এবং আপনারা যদি কেউ এই রেসিপি করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। তো কলার খোসা আমার মনে হয় না আর কেউ বাদ দিবে এইভাবে করে খেলে। তো কলা দিয়েও একটা তরকারি হলো, আবার এদিকে খোসা দিয়েও একটা তরকারি হলো, তাই না বলুন? তারপর এই খোসাগুলোকে কেটে আমি রেখে দেব পানির ভিতরে। তারপর এইদিকে ভালো করে ধুয়ে নিয়ে কালো পানিটা বের হয়ে গেলে এইদিকে চুলায় দিয়ে দেব একটু গরম করতে পানি। পানির ভেতরে দেবো একটু লবণ আর হচ্ছে একটু হলুদ, সব কিছু দিয়ে পানিটাকে গরম করে ফুটাই নেব। নিয়ে তারপর হচ্ছে যে কলার খোসাগুলো ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে বেশি না, 3 থেকে 4 মিনিট হচ্ছে গরম করে নেব। যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন, তখন পানিটা ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে নিয়ে রেখে দেবো একটা সাইডে। আপনারা সেম টু সেম ফলো করবেন, আমার মনে হয় না কেউ আর কলার খোসা বাদ দেবে। আর মাঝে মাঝে এরকম খাবার খেতেও কিন্তু অনেক মজা লাগে গরম ভাত দিয়ে। তারপর নিয়ে নেব শিলপাটা, শিলপাটায় দিয়ে দেবো 3-4টা লবঙ্গ, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ, দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ ধনে। তারপর দেব আমাদের বাসায় এলাচগুলো সব গুঁড়ো করা ছিল, তো আমি সেইখান থেকে অল্প একটু এলাচ গুঁড়ো নিলাম। নিয়ে নিলাম 3-4টা শুকনা মরিচ, সব কিছু আধ ভাঙা করে নেব যাতে কলার সাথে একটু মিক্সড হয়ে গালে পড়ে। তো আধ ভাঙা করে নিচ্ছিলাম। তারপর এদিকে চুলায় দিয়ে দেব তেল। আপনারা কিন্তু মাঝে মাঝে আমার রেসিপি দেখে যদি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে তেল দিয়ে দিলাম আর 2-3টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দেব, আর একটা বড় রসুন কুচি আর 1 মুঠ পেঁয়াজ, সব কিছু দিয়ে যখন লাল লাল হয়ে যাবে ভালোভাবে, তখন নেড়ে চেড়ে সেই কলার খোসাগুলো এর ভিতরে নাড়তে হবে, কারণ কলা সিদ্ধর সময় একটু গায়ে পানি লেগেছিল, সেইগুলো যাতে শুকিয়ে যায়। তো তারপর এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে যখন, তখন এই কলার খোসাগুলো দিয়ে দেবো ওর ভিতরে। দিয়ে সব কিছু পারফেক্ট থাকলে তারপরে একটু লবণ কম মনে হচ্ছিল, লবণটা দিয়ে দিয়েছিলাম। তারপর নাড়তে নাড়তে যখন গাঢ় পানিটা বুঝে যাবেন শুকাই গেছে, তো তখন ওই আধ ভাঙা করে রাখা সেই মশলাগুলো ওর ভিতরে ঢেলে দেবেন। কি যে সুন্দর একটা স্মেল আসতেছিল, আবার মনে হচ্ছিল একটু লবণ কম, তাই আবার লবণ দিলাম। সব কিছু মিক্সড করে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল সব কিছুর, আর এত মজা লাগতেছিল। তো এই যে দেখুন, দেখেই কেমন লোভনীয় লাগতেছে না? অনেক মজা হয়েছিল, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।